তিনি নাভি কর্তৃত অবস্থায় দুনিয়াতে শুভাগমন করেছেন। সুবহানাল্লাহ। এমনকি বিশ্ব নবী খতনাকৃত অবস্থায়, মুসলমানি করা অবস্থায় তিনি জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। তো নবীজির খতনা নিয়ে, নবীজির মুসলমানি নিয়ে 3টা বর্ণনা পাওয়া যায়। আমি এই আলোচনাটা করার জন্য আল বিদায়া ওয়ান নিহায়া কিতাব পড়ে আসছি। তো সেখানে আমি 3টা বর্ণনা পাইছি। একটা তো বললামই, যখন নবীজি ভূমিষ্ঠ হয়েছেন, খতনাকৃত অবস্থায় তিনি ভূমিষ্ঠ হয়েছেন। কিন্তু আরও 2টা বর্ণনা সেখানে উল্লেখ আছে। সেটা কি? যে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন মা হালিমা সাদিয়ার ঘরে দুধ পান করার জন্য দুধ মাতা হিসাবে মা হালিমাতু সাদিয়া যখন বিশ্ব নবীকে নিয়ে গেলেন, মা হালিমাতু সাদিয়ার আরও সন্তান ছিল। সেই সন্তানের সাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঠে খেলাধুলার জন্য যেতেন। সকল বালক ছেলেগুলি মাঠে খেলাধুলা করত। বিশ্ব নবী খেলাধুলায় অংশগ্রহণ করতেন না, পাশে বসে বসে দর্শক হিসেবে তাদের খেলা আল্লাহর নবী অবলোকন করতেন, তাদের খেলা দেখতেন। আর আল্লাহর নবী ধ্যানমগ্ন অবস্থায় সময় অতিবাহিত করতেন, একটু চিন্তিত থাকতেন। আল্লাহর নবী শিশুবেলায় একটু ভাবাপন্ন ছিলেন। এমন অবস্থায় হঠাৎ করে এক সাদা পোশাক পরিহিত ব্যক্তির আগমন হয় সেই মাঠের মধ্যে। আল্লাহর নবীকে দাঁড় করিয়ে আল্লাহর নবীকে চিৎ করে শুইয়ে দেয়। এরপর একটা চাকু দিয়ে আল্লাহর নবীর বুকটা ফেরে ফেলে। এই অবস্থা দেখার পর আল্লাহর নবীর ধূত ভাই হালিমা সাদিয়ার সন্তান এক দৌড় দিয়ে বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে মা হালিমা সাদিয়ার কাছে বলে, আমার কুরাইশি ভাইকে এক ব্যক্তি হত্যা করে ফেলছে, তাড়াতাড়ি চলো। তারা হন্যে হয়ে দৌড় দিল মাঠের দিকে। গিয়ে দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ সুস্থ অবস্থায় দাঁড়িয়ে আছেন, কিন্তু তার চেহারার মধ্যে ভীতির ছাপ দেখা যায়। এই বর্ণনার মধ্যে উল্লেখ করা হয়েছে, জিবরাইল আমিন যখন বিশ্ব নবীর সিনা চাক করেন, শককে সদর করেন, বক্ষ বিদীর্ণ করেন, তখন জিবরাইল আমিন বিশ্ব নবীর খতনা করান, মুসলমানি করান। আরেকটা বর্ণনা আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে পাওয়া যায়, বিশ্ব নবীর জন্মের 7ম দিনে বিশ্ব নবীর দাদা আব্দুল মুত্তালিব কুরাইশের লোকদেরকে দাওয়াত করে একটি অনুষ্ঠান করে 7ম দিনে আব্দুল মুত্তালিব নিজে বিশ্ব নবীর খতনা করান, মুসলমানি করান। এই 2 বর্ণনা সহি নয়। এদের বর্ণনার মধ্যে দুর্বলতা আছে। সবচাইতে সহি আসহ বর্ণনা হচ্ছে আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতনাকৃত অবস্থায় দুনিয়াতে শুভাগমন করেছেন। এজন্যে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নিজেও বলেছেন, আল্লাহ পাক আমাকে মর্যাদা দেওয়ার একটি বিষয় হলো আমি বিশ্ব নবী দুনিয়াতে খতনাকৃত অবস্থায় জন্মগ্রহণ করেছি। আমি বিশ্ব নবীর লজ্জায় স্থান কেউ দেখতে পাই নাই। এটা হলো বিশ্ব নবীর মর্যাদার একটা মর্যাদা, যে বিশ্ব নবী খতনাকৃত অবস্থায় দুনিয়াতে শুভাগমন করেছেন। জান্নাতি পোশাক পরিহিত অবস্থায় আল্লাহর নবী দুনিয়াতে এসেছেন, তিনার লজ্জায় স্থান কেউ দেখতে পাই নাই। এখন তাহলে প্রশ্ন জাগতে পারে, তাহলে বিবাহের পর স্ত্রীরা দেখেছে কিনা? এটা একটা প্রশ্ন থাকতে পারে। এখানে একটা মাসআলাও আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর নবী আমার স্বামী ছিল, কিন্তু জিন্দেগিতে কোনোদিন আমার স্বামী বিশ্ব নবী আমার লজ্জায় স্থান দেখেন নাই, আর আমিও কোনোদিন আমার স্বামী আল্লাহর নবীর লজ্জায় স্থান দেখি নাই। স্বামী এবং স্ত্রীর মধ্যে পর্দা নাই, এখানে পর্দা খোলার জায়গা। অনেক মহিলা আছে বাইরে যাওয়ার সময় একেবারে কিছু কিছু জায়গা খুলে যা,
যেই জায়গাগুলি সাধারণত ঢাকা থাকে এইগুলি একটু ফর্সা বেশি থাকে। এগুলি যারা বিবাহিত তারা তো বুঝবেন। আমি একটা বলি, বাকিটা আপনারা বুঝবেন। ব্লাউজের জায়গায় এটা ফর্সা থাকে। আপনারা যে ওই যে নাড়া লাড়েন, দেখবেন যেই গাছের উপরে নাড়াটা রাখেন এই গাছটা দেখবেন সাদা দবদবা হয়ে যায়। হ্যাঁ, তো যেই জায়গাটা সবসময় ডেকে রাখে মহিলারা এই জায়গাটা একটু ফর্সা থাকে। বাইরে যাওয়ার সময় এই জায়গাগুলি তারা একটু ওপেন করে বের হয়। আর স্বামী যখন আসে তখন ঘুমটা টানে, এরকম কিছু বদ মহিলা আছে। স্বামীর কাছে পর্দা করার জায়গা না, এখানে পর্দা খোলার জায়গা, আর বাহিরে যাওয়ার সময় পর্দা করার জায়গা। তো এখন মাসআলাটা হলো স্বামী স্ত্রী একজন আরেকজনের গুপ্তাঙ্গ দেখতে পারবে কিনা, এটা জায়েজ নাকি হারাম? হ্যাঁ, এটা জায়েজ আছে, তবে এটা না করা ভালো। হাদিস বলতেছি না, তবে বিশেষজ্ঞদের মত বলতেছি। এই জায়গাতে তাকানোর দ্বারা মানুষের দৃষ্টিশক্তি কমে যায়। আবার তাকানোর ব্যাপারেও মত পাওয়া যায়। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে স্বামী স্ত্রীর গুপ্তাঙ্গ দেখার মধ্যে অধিক তৃপ্তি আছে যৌন মিলনের, এজন্য তিনি দেখার পক্ষে মত দিয়েছেন। তো আপনারাই ভেবে নেন যে কোনটা করবেন।